আজকে লিওনেল স্ক্যালোনির সামনে দারুণ একটা সুযোগ রয়েছে। আর্জেন্টাইন এই কোচ যদি আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে তাহলে তিনি ইতালির ভিক্টোরিয়া পোজ্জোর সঙ্গী হবেন। সেটা হচ্ছে ইতালি 1934 ও 1938 সালে যে দুটি বিশ্বকাপ জিতেছিল সে দুইটিতেই ইতালির ডাগ আউটে ছিলেন ভিক্টোরিয়া পোজ্জো। তিনি ইতালির কোচ হিসেবে টানা দুটি বিশ্বকাপ জিতেছেন এবং এখন পর্যন্ত কোনো কোচই টানা দুইবার বিশ্বকাপ শিরোপা জিততে পারেনি। তো সে হিসেব করলে টানা দুইবার তো বটেই, অর্থাৎ টানা দুইবার বিশ্বকাপ শিরোপা কোনো কোচই জিততে পারেননি। তো সেই হিসেব করলে স্কালোনির সামনে সুযোগ রয়েছে রেকর্ডটি এতে ভিক্টোরিয়া পোজ্জোর সঙ্গী হওয়ার। এটা অবশ্যই দারুণ একটি রেকর্ড। এটা সঙ্গী এই রেকর্ডের সঙ্গী হতে পারাটা আসলে স্বপ্নের মতো ব্যাপার। আমার মনে হয় যে স্কালোনির পক্ষে সেই সুযোগটি নিজের করে নেওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আর আরেকটি বিষয় হচ্ছে দেলা ফুয়েন্তে যদি জেতেন, অর্থাৎ স্পেন যদি জেতে, সেই ক্ষেত্রেও একটি রেকর্ড হতে যাচ্ছে। সেটা হচ্ছে এই এখন পর্যন্ত সম্পূর্ণ টাক মাথাওয়ালা কোনো কোচ বিশ্বকাপ জেতেননি, যেটা অবাক করা তথ্য। হ্যাঁ, সম্পূর্ণটা কিছুটা টাক মাথা, যেটা অর্ধ টাক যেটা বলা চলে, এরকম কোচরা অহরহ বিশ্বকাপ জিতেছেন। এতে অনেকবারই বিশ্বকাপ জিতেছেন, কিন্তু একেবারে মানে মানে টাক মাথাওয়ালা কোচ এই পর্যন্ত বিশ্বকাপ জেতেননি। তো এটা একটা দারুণ তথ্য জানলাম। তো যদি স্পেন জেতে সেই ক্ষেত্রে তিনি এই রেকর্ডটি নিজের করে নেবেন। আর আরেকটা বিষয় হচ্ছে আর্জেন্টিনার স্কালোনির যে বিশ্বকাপ জেতার কথাটি বললাম, টানা দুইবার কোচ হিসেবে বিশ্বকাপ জেতার রেকর্ডটি নিজের করে নেওয়ার সুযোগ রয়েছে, বা ভিক্টোরিয়া পোজ্জোর সঙ্গী হওয়ার সুযোগ রয়েছে। সেটা কিন্তু একই রেকর্ডটাতে আর্জেন্টিনার টিম হিসেবেও একটি রেকর্ড করতে পারে, সেটা বা রেকর্ডের সঙ্গী হতে পারে। সেটা হচ্ছে ইতালি এবং ব্রাজিলের পর তারাও তৃতীয় দল হিসেবে বিশ্বকাপ শিরোপা ধরে রাখা দল হতে পারে যদি আজকে বিশ্বকাপ জেতে। ইতালি হচ্ছে 1934 এবং 38 সালের বিশ্বকাপ তো জিতেছে টানা দুইবার, সেটা আগেই বললাম। ব্রাজিলও কিন্তু 1958 এবং 1962 সালের বিশ্বকাপ জিতেছিল। তো আর্জেন্টিনার সামনে সুযোগ রয়েছে রেকর্ডটি নিজের করে নেওয়ার। এর আগে এরকম সুযোগ আর্জেন্টিনার আরো একবার এতে হাতের মুঠোয় এসেছিল, কিন্তু তারা রেকর্ডটি করে নিতে পারেনি। সেটা হচ্ছে 86 বিশ্বকাপের পর তারা 90 বিশ্বকাপেরও ফাইনাল খেলেছিল, কিন্তু সেই রেকর্ডটা আবার তারা নিজের করে নিতে পারেনি। এরপরে ব্রাজিল 94 বিশ্বকাপ জেতার পর 98-এও ফাইনাল খেলেছিল, কিন্তু তারা জিততে পারেনি। যার কারণে এটা এখন পর্যন্ত ইতালি 34 এবং 38 সালের যে রেকর্ডটা সেটা, এবং ব্রাজিলের 58 এবং 62 বিশ্বকাপের রেকর্ডটা এখনো টিকে আছে। তো দেখা যাক আর্জেন্টিনা তার সঙ্গে হতে পারে কিনা। খেলা দেখতে থাকো।